Importance of maintenance and cleanliness of workshop. নমস্কার, আমার নাম সৌরিনী ব্যানার্জি। আমি আশা করি আপনারা সকলেই আজকের অধিবেশনের জন্য উৎসাহিত হয়ে আছেন। এই মডিউলটিতে আমরা কর্মশালার রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব শিখতে যাচ্ছি। এই অনুশীলনীর শেষে আপনি সক্ষম হবেন সুরক্ষা নির্দেশাবলী মেনে চলা ও ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পিপিই ব্যবহার কিভাবে করতে হয়, উপকরণ এবং যন্ত্রপাতি রক্ষা করতে। এখন আসুন আমরা এই অনুশীলনীটি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং যন্ত্রপাতিগুলি একবার দেখে নিই। প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্রপাতি, প্রশিক্ষণার্থীর টুল কিট একটা সেট। প্রয়োজনীয় সরঞ্জাম, ওয়ার্কশপ সরঞ্জামের তালিকা যেমন দেওয়া হয়েছে। ওয়েস্ট বিন, প্রয়োজনীয় উপকরণ, লিউব অয়েল প্রয়োজন মতো, ডিটারজেন্ট প্রয়োজন হিসাবে, সুতির বর্জ্য প্রয়োজন অনুযায়ী। কর্মশালা রক্ষণাবেক্ষণের জন্য প্রথম এবং সবার আগে সেই সুরক্ষা নির্দেশাবলীগুলিকে জানতে হবে যেগুলিকে অনুসরণ করতে হবে এবং প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পড়ার গুরুত্ব দিতে হবে। টাস্ক 1, নিরাপত্তাবলী, নির্দেশাবলী এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম। কিছু ক্লিনিং এজেন্ট বিষাক্ত হয়, বিপজ্জনক হতে পারে এমন রাসায়নিকগুলির হ্যান্ডলিং, ব্যবহার এবং সঞ্চয় স্থান সম্পর্কিত তথ্য দেখুন। এগুলো ব্যবহার করার আগে সরবরাহকারীর দ্বারা দেওয়া কোনো সুপারিশ থাকলে সেটা অনুসরণ করুন। বৈদ্যুতিক সরঞ্জামগুলিতে জ্বলনযোগ্য ক্লিনার অথবা জল ব্যবহার করবেন না। নির্ধারিত ওয়াকওয়েগুলি বাধামুক্ত আছে কিনা সেটা নিশ্চিত করুন। সর্বদা প্রতিরক্ষামূলক পোশাক এবং উপযুক্ত সুরক্ষা সরঞ্জাম পরুন। নিশ্চিত হয়ে নিন যে আপনি নিম্নলিখিত কাজগুলি সম্পাদন করার সময় সমস্ত আইনি এবং ব্যক্তিগত সুরক্ষা পদ্ধতিগুলি আপনি বুঝতে পেরেছেন এবং পালন করেছেন কিনা। এই পদ্ধতিগুলিকে সেই সম্পর্কে আপনি যদি নিশ্চিত না থাকেন তাহলে আপনার প্রশিক্ষককে জিজ্ঞাসা করুন। টাস্ক 2, যন্ত্রপাতি এবং সরঞ্জামের রক্ষণাবেক্ষণ। পরিষ্কার যন্ত্রপাতি এবং সরঞ্জাম আরও দক্ষতার সাথে কাজ করে। প্রতিটি কাজের দিনের শেষে আপনি যে যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলি ব্যবহার করেছেন সেগুলি পরিষ্কার করুন এবং কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখুন। আপনি যদি কোনো ক্ষতি লক্ষ্য করেন তাহলে সরঞ্জামটিকে ত্রুটিযুক্ত হিসাবে ট্যাগ করুন। ইলেকট্রিক্যাল কারেন্ট তৈলাক্ত বা গ্রিজি সারফেসের উপর দিয়ে যেতে পারে। ইলেকট্রিক্যাল পাওয়ার টুলসগুলো ধুলো এবং ময়লা থেকে মুক্ত রাখুন এবং নিশ্চিত করুন যে তারা যেন তেল এবং গ্রিস মুক্ত থাকে। কর্মশালার সমস্ত সরঞ্জামগুলোর একটা রক্ষণাবেক্ষণের সময়সূচি থাকা উচিত। সময়সূচিতে বর্ণিত কাজগুলো সবসময় সঠিক সময়ে সম্পন্ন করুন। এটা সরঞ্জামগুলোকে সেফ ওয়ার্কিং অর্ডারে রাখতে সাহায্য করবে এবং সাধারণত ব্যবহার হওয়া যন্ত্রপাতিগুলো সহজে পাওয়া যায় এমন জায়গায় রাখুন। যদি কোনো যন্ত্র বা সরঞ্জামের টুকরো ফেরত দেওয়া খুব কঠিন হয় তবে এটা কোনো ওয়ার্ক বেঞ্চে বা মেঝেতে রেখে দেওয়া যেতে পারে যেখানে এটা একটা সেফটি হ্যাজার্ডে পরিণত হতে পারে। আপনার কাজের জায়গা পরিষ্কার রাখুন। এটা আপনাকে আরো দক্ষতার সাথে এবং নিরাপদে কাজ করতে সাহায্য করবে। আপনার কাজের জায়গার কাছাকাছি একটি বর্জ্য বিন রাখুন এবং যত তাড়াতাড়ি সম্ভব তরল এবং কঠিন বর্জ্য যেমন তেল, কুল্যান্ট এবং জীর্ণ উপাদানগুলো সঠিক পদ্ধতিতে নিষ্পত্তি করুন। সিওয়েজ সিস্টেমে দ্রাবক বা অন্যান্য রাসায়নিক ঢালবেন না। এটা পরিবেশগতভাবে ক্ষতিকারক এবং অবৈধ। কোনো পরিষ্কারের উপাদান ব্যবহার করার সময় অবশ্যই রাসায়নিক দস্তানা ব্যবহার করুন, কারণ পরিষ্কারের উপকরণগুলোর অতিরিক্ত এক্সপোজার ত্বকের পক্ষে ক্ষতিকারক। কিছু দ্রাব্য দাহ্য কখনোই খোলা শিখা বা সিগারেটের কাছাকাছি পরিষ্কার করার উপকরণগুলো ব্যবহার করবেন না। ক্লিনিং কেমিক্যালস থেকে নির্গত ধোঁয়া বিষাক্ত হতে পারে, তাই আপনি যেখানেই এই কেমিক্যালগুলো ব্যবহার করছেন সেখানে উপযুক্ত শ্বাসযন্ত্র এবং আই প্রোটেকশন পরুন। এখন আপনি সরঞ্জামগুলির প্রাথমিক রক্ষণাবেক্ষণ বুঝতে পেরেছেন। আসুন আমরা কিভাবে এগুলি পরিষ্কার করতে হয়
সেটা দেখে নিই। টাস্ক 3, হাত সরঞ্জাম, জ্যাক, পাওয়ার টুল এবং যন্ত্রপাতি পরিষ্কার করা। হ্যান্ড টুলস পরিষ্কার করুন। আপনার হ্যান্ড টুলসগুলো পরিষ্কার অবস্থায় দুটো সেট ক্যাবিনেট রাখুন। যথাযথ যন্ত্র বা উপাদানগুলো পরিচালনা করার জন্য একটি ক্যাবিনেট লিন্ট ফ্রি হওয়া উচিত। মরিচা এবং ক্ষয় রোধ করতে অন্য ক্যাবিনেটটা তৈলাক্ত হওয়া উচিত। ফ্লোর জ্যাকস পরিষ্কার করুন। ফ্লোর জ্যাকের কোনো তেল বা গ্রিজ মুছে ফেলুন এবং ফ্লুইড লিকস পরীক্ষা করুন। আপনি যদি কোনো লিক খুঁজে পান তবে লিকগুলি বুঝিয়ে ফেলুন এবং হাইড্রোলিক ফ্লুইড ভরুন। মাঝে মধ্যে চাকাগুলিতে কয়েক ফোঁটা লিউব্রিকেটিং অয়েল প্রয়োগ করুন এবং সেফটি স্ট্যান্ড পোস্টগুলোতেও কয়েক ফোঁটা করে দিন। ইলেকট্রিক্যাল পাওয়ার টুলস পরিষ্কার করুন। যে কোনো ধূলিকণা ব্রাশ করে এবং পরিষ্কার কাপড় দিয়ে অতিরিক্ত তেল বা গ্রিজ মুছে পাওয়ার টুলগুলো পরিষ্কার রাখুন। ময়লা, তেল বা গ্রিজের জন্য কোনো বৈদ্যুতিক তার এবং কোনো শ্যাফিং বা উন্মুক্ত তারের জন্য পরীক্ষা করুন। ড্রিলের সাথে চাকটা পরীক্ষা করুন এবং মাঝে মাঝে মেশিন অয়েল দিয়ে এটা লিউব্রিকেট করুন। এয়ার পাওয়ার টুলস পরিষ্কার করুন। প্রতিদিন আপনার এয়ার পাওয়ার টুলগুলোর ইনলেটে কয়েক ফোঁটা তেল দিন। যদিও এই টুলগুলোর কোনো মোটর নেই, তবে ক্ষয় রোধ করতে তাদের ভেতরের অংশগুলো নিয়মিত লিউব্রিকেশন করা দরকার। হয়েস্টস এবং হেভি মেশিনারি পরিষ্কার করুন। পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আগে প্রত্যেকটা হয়েস্ট বা অন্যান্য প্রধান সরঞ্জামের জন্য চেকলিস্ট বা রক্ষণাবেক্ষণের রেকর্ড রাখুন। দ্রষ্টব্য, অপারেটিং মেকানিজমস এবং সংযুক্তিগুলি থেকে অতিরিক্ত তেল বা গ্রিজ পরিষ্কার করুন। আমরা অভ্যাসের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা এই মডিউলটিতে যা শিখেছি তার একটি সংক্ষিপ্তকরণ করি। আমরা শিখেছি সুরক্ষা নির্দেশাবলী মেনে চলা ও ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পিপি ব্যবহার কিভাবে করতে হয়, উপকরণ এবং যন্ত্রপাতি কিভাবে রক্ষা করতে হয়। সুতরাং আমরা কর্মশালার রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব শিখেছি। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।